পরিশ্রমের কোনো মাইন্ড নাই। যেই পরিশ্রমটুকুই তুমি এখনো করবা সেটার একটা রিওয়ার্ড তুমি পাবাই। তোমার এনার্জি কিন্তু লিমিটেড। সো তুমি যদি নেগেটিভ জিনিসপত্রের উপরে বেশি এনার্জি খরচ করে ফেলো তাহলে কিন্তু আসলে দিন শেষে লসটা তোমার। তো তোমার হাতে কিন্তু ভাই পরিশ্রমটাই আছে, কিন্তু রেজাল্টের বিষয়ে কিন্তু কারোর হাত নাই। তো যত সব পরীক্ষাগুলো সামনে আসতেছে তত কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বাড়তেছে। সো তোমরা যারা এখনো ধরো কোনো একটা জায়গায় ভর্তি হতে পারো নাই বা চান্স পাও নাই, এটাতে ভাইয়া আপসেট হওয়ার কিচ্ছু নাই। তুমি যত আসলে মন খারাপ করে থাকবা, সময়টা কাজে লাগাবা না, তত কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা আসলে কমতে থাকবে। তো এই কারণে চেষ্টা করো নিজেকে, আমি জানি সবার রেজাল্ট দেখে সবার ধরো পোস্ট দেখে হয়তো বা তোমার মন খারাপ হতে পারে বা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু দিন শেষে আসলে তোমার যে রেজাল্ট সেটা আসলে তোমাকেই কিন্তু বের করে নিয়ে আসতে হবে। কোনো একটা এক্সটার্নাল ফ্যাক্টরের দ্বারা নিজেকে খুব বেশি প্রভাবিত করা যাবে না, যে আমার বন্ধুরা ভালো রেজাল্ট করছে, আমি এখনো কোথাও চান্স পেলাম না, বা আমার আব্বু আম্মু এখনো অনেক টেনশন করছে, এরকম ইস্যু আসলে থাকবেই। কিন্তু এই জিনিসগুলোকে চেষ্টা করো যতটা পড়াশোনার দিকে এই এনার্জিটা দেওয়ার জন্য। মানে বিষয় হচ্ছে তোমার এনার্জি কিন্তু লিমিটেড। সো তুমি যদি দেখা যায় নেগেটিভ জিনিসপত্রের উপরে বেশি এনার্জি খরচ করে ফেলো, বেশি চিন্তা করো, সারাদিন মন খারাপ করে বসে থাকো, তাহলে কিন্তু আসলে দিন শেষে লসটা তোমারই। সো এনার্জিটাকে ডাইভার্ট করার চেষ্টা করো, পড়াশোনার দিকে। দেখো ভাইয়া, সময় আছে এখনো। তুমি রেগুলারিটি মেনটেন করে যদি প্র্যাকটিস করে যাও, রেগুলারিটি মেনটেন করে যদি বারবার পরীক্ষাগুলো দিতে থাকো, তুমি ইনশাল্লাহ জিএসটিতে একটা ভালো প্লেস নিয়ে আসতে পারবা। আসলে পরিশ্রমের কোনো মাইন্ড নাই। তুমি দেখবা যেই পরিশ্রমটুকুই তুমি এখনো করবা সেটার একটা রিওয়ার্ড তুমি পাবাই। এটা শুরু থেকে বলে আসতেছি যে পরিশ্রমের কোনো মাইন্ড নাই কিন্তু। সো তুমি পরিশ্রম করতে থাকো, লেগে থাকো, ইনশাল্লাহ তোমার জন্য যেইটা ভালো হয়, যেইটা তোমার জন্য বেস্ট, সেটাই ইনশাল্লাহ দেখবা তোমার জন্য হবে। ধরো রেজাল্টের যে ব্যাপারটা, তো তোমার হাতে কিন্তু ভাই পরিশ্রমটাই আছে, তোমার হাতে শুধু চেষ্টাটুকুই আছে। কিন্তু রেজাল্টের বিষয়ে কিন্তু কারোর হাত নাই। আহ, কারণ দিন শেষে তুমি কেমন রেজাল্ট করবা এটা কিন্তু আরো অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তোমার লাকের উপর ডিপেন্ড করে, অন্যরা কেমন পরীক্ষা দিচ্ছে তার উপর ডিপেন্ড করে, ওই দিন তোমার মানসিক অবস্থা কেমন ছিল, অনেক কিছুর উপর কিন্তু আসলে ডিপেন্ড করে। হয়তো অনেক পড়াশোনা করে গেছো, কিন্তু দেখা গেল ওই পার্টিকুলার সময়টাতে কোনো একটা খারাপ কিছু হয়েছে যার কারণে তোমার পরীক্ষা ভালো হয় নাই। তো বিষয়টা হচ্ছে যে আমাদের হাতে আমরা কতটুকু নিয়ে চিন্তা করতে পারি, আমাদের হাতে কতটুকু করার সুযোগ আছে। আমাদের হাতে শুধুমাত্র চেষ্টাটুকু আছে, আমাদের হাতে শুধুমাত্র সময়টা ব্যবহার করার সামর্থ্যটুকু আছে, আমাদের হাতে শুধুমাত্র পরিশ্রম করার ক্ষমতাটুকু আছে। তো আমরা সেইটাতেই ফোকাস করি। রেজাল্ট কারোর হাতে না, একমাত্র উপর আল্লাহ পাকের হাতে। সো এটার জন্য ওনার উপর ছেড়ে দাও, ছেড়ে দিয়ে যে রেজাল্ট যা হয় হবে, তোমার জন্য যেইটা ভালো হয় ইনশাল্লাহ উনি সেটাই করবেন। কিন্তু তোমার যে যতটুকু দায়িত্ব সেইটুকু তুমি পালন করো। ভাইয়া সর্বোচ্চ ট্রাই করি, বাট হচ্ছে না, হবে, যখন হবে তখন দেখবা খুব সহজেই হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, কিন্তু হাল ছেড়ো না। এখনো তোমাদের এগ্রি পরীক্ষা বাকি আছে, জিএসটি পরীক্ষা বাকি আছে। এই দুইটাতে অনেক সিট, অনেক অনেক সিট। সো এইগুলাতে কিন্তু চান্স পাওয়া তুলনামূলক দেখবা যত সময় যাচ্ছে আরও সহজ হয়ে যাবে। কেন? কারণ অলরেডি অনেকগুলো পরীক্ষা যেহেতু শেষ, সেহেতু অলরেডি দেখা যাবে অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে থাকবে। বা ধরো যেমন ঢাকা ভার্সিটির পরীক্ষার রেজাল্টে অনেক সিট ফাঁকা হয়ে যাবে, কারণ অনেকেই বুয়েটে চলে যাবে, সিকের ওয়েটে চলে যাবে, অনেকেই মেডিকেলে চলে যাবে, কিন্তু তারাও তো ঢাকা ভার্সিটির পরীক্ষা দিছে। তো দেখা যাবে যে অনেক সিট কিন্তু ঢাকা ভার্সিটি ফাঁকা হবে। ঠিক একইভাবে যারা দেখা যাবে জিএসটিতেও চান্স পাবে, তাদেরও অনেকে কিন্তু ঢাকা ভার্সিটিতে শিফট করে ফেলবে বা বিভিন্ন জায়গাতে শিফট করবে। তো সেক্ষেত্রে জিএসটির সিট যতগুলোই আছে তার থেকে 1.5 গুণ সিট কিন্তু আসলে বেশি থাকবে, কারণ ওই 1.5 গুণের মধ্যে তোমার যদি পজিশন থাকে তাহলেও দেখা যাবে তুমি ইজিলি ঢুকে পড়তে পারবে। আমি 1.5 গুণ খুব হাতে রেখে বললাম, আরও বেশি হয় নর্মালি। কিন্তু বিষয়টা হচ্ছে যত সময় যাচ্ছে, যতগুলো অ্যাডমিশন টেস্ট পার হচ্ছে, তত কিন্তু সিটগুলো ফিল আপ হয়ে যাচ্ছে। তো আমাদের সামনে যে এগ্রি পরীক্ষা আছে, জিএসটি পরীক্ষা আছে, এগুলোতে বেশিরভাগ দেখবা যে তোমার জন্য মানে একটা সিট ম্যানেজ করা খুব বেশি ইনশাল্লাহ কষ্টকর হবে না। ঠিক আছে, নেগেটিভ মার্ক বেশি হয় এটার জন্য একটু প্র্যাকটিস চালা যেতে হবে। প্র্যাকটিসটা কেমন, যে তুমি যেটা বলছিলাম এর আগের ক্লাসেও, যে আমাদের একটু প্র্যাকটিস যখন করছো তখন ঘড়ি ধরে প্র্যাকটিস করো। টাইমের মধ্যে দ্রুত সঠিক অ্যান্সার করা, মানে বিষয়টা দেখো, দ্রুত করতে হবে আবার সঠিক অ্যান্সারও দেখাইতে হবে। সো দুইটা কাজ একসাথে করার প্র্যাকটিসটা এই কিছুদিন ধরে করতে হবে। তোমার এতদিনে হয়তো একটা আইডিয়া হয়ে গেছে যে তোমার কোন সাবজেক্টে দুর্বলতা বেশি। যদি এরকম হয় ভাই আমার কেমিস্ট্রিতে দুর্বলতা বেশি, তাহলে ওইটাতে বেশি বেশি ফোকাস করো। কেমিস্ট্রিতে চেষ্টা করো কেমিস্ট্রি রিলেটেড পরীক্ষাগুলো বারবার করে দিতে। কেমিস্ট্রির চ্যাপ্টারগুলো সিলেক্ট করে করে লাগলে আলাদা আলাদা করে মডেল টেস্ট দাও, পরীক্ষা দাও। কিন্তু বেশি বেশি যত বেশি পরীক্ষা দিবা তত দেখবা তোমার জন্য উপকার। আর আরেকটা জিনিস, যদি এরকম হয়ে যায় আবার তোমার জন্য যে ভাই পরীক্ষা দিচ্ছি কিন্তু পারতেছি না কিছু, তার মানে কিন্তু তোমার নলেজে গ্যাপ আছে। তো সেই ক্ষেত্রে চেষ্টা করো পরীক্ষার পরিমাণ দিনে 2টা না দিয়ে একটা দাও,
পরীক্ষা ডেইলি একটা করে দাও, কিন্তু নলেজের যে গ্যাপটা আছে সেইটা আগে কাভার করো। ধরো তোমার এরকম হয়েছে যে ভাই ফিজিক্সে ফার্স্ট পেপারে 7টা চ্যাপ্টারের মধ্যে আমি আসলে 5টা খুব ভালোভাবে পারি, কিন্তু 2টা রিভাইজ করতে হবে, 2টা অনেক ভুলে গেছি, মানে আগে পড়ছিলাম কিন্তু ভুলে গেছি। তো সেই ক্ষেত্রে ওই 2টার উপরে ফোকাস করো, ওই 2টা আগে ভালোভাবে শেষ করো, তারপরে যাও, ঠিক আছে? আর একদম নতুন ব্র্যান্ড নিউ চ্যাপ্টার, ভাই আগে জীবনে কোনোদিন দেখি নাই এরকম অধ্যায় এখন আর শুরু করার দরকার নাই, ওইটুকু বাদ। কারণ ওইটুকু সময় তুমি যতগুলো অধ্যায় রিভাইজ করতে পারবা, দেখা যাবে নতুন একটা অধ্যায় পড়লে ওইখান থেকে কয়টা প্রশ্ন আসবে না আসবে তার ঠিক নাই। তো এই কারণে যে অধ্যায়গুলো আগে কখনোই দেখো নাই ওইগুলো ভাই এখন পড়ার দরকার নাই, বরং যা এতদিন পড়ছো এটা এনাফ। এখন জাস্ট ওইগুলাই প্রপার টাইমে সঠিক সময় ওগুলো মনে করে আমাদের লিখে আসতে পারা, এটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ। জাস্ট ওগুলো মনে করবা, লিখে আসবা। সো এটার জন্য যে প্রশ্ন একটা দেখলেই যাতে করে মনে হয় যে না এটা বইয়ের কোন জায়গায় কোন টপিক, এই জিনিসগুলো যাতে করে মনে হয়ে যায় প্রশ্ন দেখার সাথে সাথে, ঠিক আছে? বা নেক্সট জিএসটি আছে, আরইউ আছে, তো যত সব পরীক্ষাগুলো সামনে আসতেছে তত কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বাড়তেছে, কারণ সময় বেশি পাচ্ছ, 1 নাম্বার 2 নাম্বার অলরেডি ধরো অনেক স্টুডেন্ট কিন্তু বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে গেছে। তো এই ক্ষেত্রে তোমার যে খুব বেশি কম্পিটিশন করে চান্স পাওয়া লাগবে, সিট দখল করা লাগবে, এরকমটা না। আর একটা জায়গায় একটা ভালো একটা ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে সবার জন্যই নতুন করে শুরু করতে হয় সব কিছু। মানে এরকম না যে কেউ আগে থেকে অনেক বড় একটা অ্যাডভান্টেজ পাচ্ছে। ভার্সিটির ক্লাস শুরু হওয়ার পরের থেকে সবাই গ্রাউন্ড জিরোতে। এরপরে পরের 4টা বছর কে কী করলো তার উপরে কিন্তু তোমার ক্যারিয়ারটা ডিপেন্ড করবে। তো এটার জন্য একটা জায়গায় ভর্তি হও, এরকম মনে করার কোনো কারণ নাই যে ভাই আমি আজকে ঢাকা ভার্সিটিতে ভর্তি হতে পারলাম না, বুয়েটে পারলাম না, বা সিকের হইতে পারলাম না, বা আমার এমআইএসটিতে টার্গেট ছিল বা অন্য যে কোনো জায়গায় টার্গেট ছিল কিন্তু আমি চান্স পেতে পারলাম না, তাহলে তো শেষ। বিষয়টা মোটেও এরকম না। যারাই নতুন ভার্সিটিতে শুরু করতেছে ক্লাস, তারাই একদম গ্রাউন্ড জিরো, লেভেল 0 থেকে শুরু করতেছে। সো লেভেল 0 থেকে যদি শুরু করো, তাহলে পরের 4টা বছরে কে কীভাবে সময়টাকে ইউটিলাইজ করছে তার উপরে ভিত্তি করে সামনের ক্যারিয়ার কেমন হবে সেগুলো ডিটারমিন হবে। সো এই কারণে একটা জায়গায় ভর্তি হও, মানে এটা কখনোই হীনমন্যতায় ভোগার কোনো সুযোগ নাই যে ভাই আমার থেকে ওরা অনেক বেশি আগাই গেল বা আমি পিছাই গেলাম, এরকম চিন্তা করার কোনো কারণ নাই ভাই, কোনো কারণ নাই, ঠিক আছে? এরকম বহুত ক্যারিয়ারের মানুষ, মানে এরকম বহুত মানুষজন আছে। আমি তো এখন ধরো মোটামুটি আমার ফ্রেন্ড সার্কেলের অবস্থাটা দেখি, যে ধরো আমার ফ্রেন্ড সার্কেলে যারা যারা এক সময় আমরা চিন্তা করতাম যে না ওরা হচ্ছে তোমার হয়তো বা বুয়েটে চান্স পায় নাই, বা হচ্ছে ধরো ঢাকা ভার্সিটিতে চান্স পায় না, এরকম অনেক ফ্রেন্ডরা আছে যারা এখন অনেক ভালো করতেছে, অনেক ভালো করতেছে। কেউ বিজনেস করতেছে, কেউ সরকারি চাকরিতে আছে, কেউ দেশের বাইরে গেছে। সব অপরচুনিটি খোলা থাকে ভাই, সব অপরচুনিটি খোলা থাকে। এটা নিয়ে মন খারাপ করা, টেনশন করার কোনো কারণ নাই। জাস্ট একটা জায়গায় ভর্তি হওয়ার চেষ্টা করতেছো, এটা করো। একটা জায়গায় ভর্তি হওয়ার পরে এরপরে দেখবা সবাই একই জায়গা থেকে শুরু করতেছে। তো এরপরে 4টা বছরে নিজের স্কিলের উপরে ফোকাস রাখবা, যে যেভাবেই হোক না কেন তুমি যাতে করে একজন কর্মক্ষম মানুষ হও, তোমার স্কিলটা যাতে করে কারো না কারো কাজে আসে। তাইলেই দেখবা যে ক্যারিয়ার কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো এগুলা নিয়ে মন খারাপ করার কিচ্ছু নাই, তবে চেষ্টা করো সামনে যেহেতু পরীক্ষাগুলো আছে, পরীক্ষাগুলো যাতে করে একটা প্লেস নিতে পারো। এরকম এরকম অনেক ফ্রেন্ডরাও আছে, এরকম অনেক স্টুডেন্টরাও আছে যারা বুয়েটে চান্স পাইছে, কিন্তু চান্স পাওয়ার পরে দেখা গেছে 4টা বছর সেভাবে ইউটিলাইজ করে নাই। ও মনে করছে যে আত্মতুষ্টিতে ভুগছে, যে আরে আমার তো হয়েই গেছে, সব কিছু হয়ে গেছে, কিন্তু দেখা গেছে জবলেস অবস্থায় ঘোরাফেরা করতেছে, এরকম আছে। তো বিষয়টা হচ্ছে যে কার সামনে ভবিষ্যতে কি আছে এটা আমরা কেউ জানি না, কেউ জানি না। তোমার যতটুকু দায়িত্ব সেইটুকু তুমি পালন করতে থাকো, এরপরে তোমার জন্য যেটা ভালো হয় ইনশাল্লাহ সেইটাই হবে। বুঝতে পারছো?